চূড়ান্ত নোংরা কথা বীরভূমের যিনি বোলপুরের আইসি সেই লিটন হালদারকে, চূড়ান্ত নোংরা কথা কর্তব্যরত একজন পুলিশ আধিকারিককে, এবং শোনার অযোগ্য বলা যায় না এমন নোংরা অশ্লীল কথা এই পুলিশ আধিকারিকের মা এবং তার স্ত্রী তুলে। কিন্তু তারপরেও এমন জঘন্য অপরাধ করার পরেও তাকে কিচ্ছু করা যাচ্ছে না। কে সে? অনুব্রত মণ্ডল, বীরভূমের তৃণমূলের বাঘ, যাকে তৃণমূল বলে যে ফিরে এলে যখন সে তিহার জেলে বন্দি ছিল তখন বলেছিল তৃণমূল যে যাতে তাকে বীরের সম্মান দেওয়া হয়, তো সে এহেন তৃণমূলের কেষ্ট আজও তাকে সমন পাঠানো হয়েছিল থানায় গিয়ে হাজিরা দেওয়ার জন্য। হাজিরা দিতে পারেনি, সে নাকি অসুস্থ ছিল। কিন্তু তারপর কয়েক ঘন্টার মধ্যেই দেখা গেল যে গাড়িতে করে রীতিমতো হেঁটে হেলে দুলে পার্টি অফিসে চলে গেল এই অনুব্রত মণ্ডল। কিন্তু এখানে কিন্তু তার কোনো রকম কিচ্ছু করার নেই। তাকে ছোঁয়ার জন্য পুলিশের কোনো কর্তা আসে না যে তাকে ছুঁয়ে তাকে ঘাট ধরে অ্যারেস্ট করে নিয়ে যাবে, গ্রেফতার করে নিয়ে যাবে। এত বড় জঘন্য অপরাধ করার পরেও গোটা বাংলা জুড়ে ছিচি করা হচ্ছে, সাধারণ মানুষ থেকে শুরু করে যে কোনো মানুষ। কিন্তু ডিজি, যে ডিজিকে নিয়ে পর্যন্ত নোংরা কথা বলতে ছাড়ে না, সেই অনুব্রত মণ্ডলকে নিয়ে ডিজি রাজীব কুমারের মুখেও একটা কথা নেই। মুখ্যমন্ত্রী যিনি কিনা পুলিশ মন্ত্রী, তার মুখেও তার সোহাগের কেষ্টকে নিয়ে একটাও কথা নেই। আর কেষ্ট তো শুধুমাত্র দুঃখিত বলেই নিজেই বার্তা দিয়ে একটা দলের তরফ থেকে যখন জানতে চাওয়া হয়েছিল, দলকে বার্তা দিয়েই খালাস। তার সমস্ত দোষ সেখানেই বোধহয় মাফ, কারণ কালকে আবার 11টার সময় তাকে ডাকা হয়েছে বটে। আমরা জানি, হয়তো জানি যে কি হতে চলেছে। তা যাই হোক, এহেন বীরভূমের প্রচণ্ড দোর্দণ্ড প্রতাপ পুলিশ কি করলো সারাদিন ধরে, এবং বীর অনুব্রত কিভাবে ঘুরে বেড়ালো বীরভূম জুড়ে, দেখুন সারাদিনের ক্লিপে। যে আন্দোলন করবো না দেখে ঘাবড়িয়ে যাবে। ও বীরভূমের বাঘ, বীরভূমের বাঘই থাকবে। খেলা হবে, বারবার খেলা হবে, 100 বার খেলা হবে। বীরের সম্মান দিয়ে ওকে জেল থেকে বের করে আনবেন, ঠিক আছে? আমি খুব দুঃখিত, কারণ আমি ওষুধ প্রচুর রাত্রে খাই তো অনেক, ঘুমার, আর আমি এখন 10টার সময় ঘুমিয়ে যাই। কিন্তু হাজিরা এড়ালেন অনুব্রত মণ্ডল, তার পরিবর্তে আইনজীবীরা এলেন। অনুব্রত মণ্ডল আজকে আসার কথা ছিল 11টা। সৌজন্যমূলক সাক্ষাৎ, উনি কি আসবেন? অনুব্রত মণ্ডল আসবেন? আইনজীবীরা এলেন, দেখা করে এসডিপিওকে জানিয়ে গেলেন অসুস্থতার কথা, এবং সেই কারণেই নাকি তিনি আসতে পারেননি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।